হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ। তো আজকে আমি তোমাদেরকে বহুভুজ সংক্রান্ত যে সমস্ত অঙ্ক থাকে পলিগন, তো সেখানে একটা বিশেষ টাইপের অঙ্ক, একটা বিশেষ ট্রিক্সের মাধ্যমে তোমাদেরকে আজকে দেখাবো। তার কারণ হচ্ছে এই বিশেষ টাইপের যে অঙ্ক বহুভুজ সংক্রান্ত বা যে চ্যাপ্টার থেকে দেয়, সেটা রেলের বিভিন্ন পরীক্ষায়, সেটা হতে পারে রেলের গ্রুপ ডি, হতে পারে এনটিপিসি, হতে পারে এছাড়া বিশেষ করে এসএসসি সিজিএল এবং এসএসসি সিএইচএসএল যে পরীক্ষাগুলোতে হয়, তাতে কিন্তু প্রতি বছরই কিন্তু এই টাইপেরই একটা দুটো অঙ্ক কিন্তু দেয়। তো সুতরাং এই অঙ্ক আমরা প্রথমে দেখে নেব যে কিভাবে নর্মালি করা হচ্ছে, তারপর একটা বিশেষ ট্রিক্সের মাধ্যমে তোমাদেরকে কত কম সময়ের মধ্যে এই অঙ্কগুলো খুব সহজে করা যায় সেটা আজকে আমি তোমাদেরকে দেখাবো। তো প্রথমে অঙ্কটা আমরা দেখে নেব, তারপর আমরা সেই সঙ্গে অঙ্কের সঙ্গে আমরা দেখে নেব বেসিক কিছু আইডিয়া, তারপর আমরা কিভাবে খুব শর্ট ট্রিক্সের মাধ্যমে এই অঙ্ক করা যায় সেটা আমরা দেখে নেব। তো চলো আমরা প্রথমে অঙ্কটাকে দেখে নিই। অঙ্কটাতে প্রথমে কি বলছে না, একটি সুষম বহুভুজের একটি বহিঃকোণ ও একটি অন্তঃকোণের অনুপাত 1:4 হলে বহুভুজটির বাহু সংখ্যা কত। তো এই যে অঙ্কটা, এই অঙ্কের ক্ষেত্রে একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে, যে সেটা হচ্ছে অঙ্কটা করার আগে একটা দেখে নিই যে একটা বেসিক যে আইডিয়া, সেই বেসিক আইডিয়াটা কি না, আমরা যদি একটা বহুভুজ যদি আমরা আঁকি, তাহলে এখানে বলছে যে বহুভুজের বহিঃকোণ এবং অন্তঃকোণ কোনটা, না এটা হচ্ছে বহিঃকোণ এবং এইটা হচ্ছে কত, না অন্তঃকোণ। ঠিক আছে, তো এই ধরনের যদি একটা ফিগার আঁকা যায় আর কি, তো যেটাই হোক, তো সুষম বহুভুজ মানে কি, এই বাহুগুলো সবগুলো কী হবে, না একই হবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে বলছে যে এদের যে অনুপাত সেটা কত বলছে, না বহিঃকোণ এবং অন্তঃকোণ। বহিঃকোণ মানে বাইরেরটা, তো এটা যদি 1 হয় তাহলে ভিতরেটা কত বলছে, না ভিতরে যেটা দিয়েছে সেটা হচ্ছে কত, না 4। ঠিক আছে, তার মানে এটা যদি 1 হয় বাইরেরটা, তো ভিতরেটা কত বলছে, না 4 বলছে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, এই যে লাইনটা, এই লাইন বরাবর কোনো একটা লাইনের উপরে যদি একটা অ্যাঙ্গেল, যদি আমরা কোণ তৈরি করি, তাহলে সেই কোণের মান সবসময় কত হয়, না 180 ডিগ্রি হবে। ঠিক আছে, একটা লাইনের উপরে, তার মানে এই যে লাইনটা রয়েছে, এই লাইনের উপরে টোটাল যদি আমরা একটা কোণ করি, তাহলে সেই কোণের মান কত হবে, না 180 ডিগ্রি হবে। তো এখানে বলছে কত, না দুটো কোণের যে রেশিও দিয়েছে সেটা হচ্ছে কি, না বহিঃকোণ হচ্ছে 1 আর অন্তঃকোণ হচ্ছে কত, না 4। তাহলে এক্ষেত্রে এদের যে যোগফল সেটা হচ্ছে কত, না 1+4। এদের যে অনুপাতের যোগফল কত দিয়েছে, 5। তো এক্ষেত্রে কিন্তু এই 5 অনুপাত কত হয়ে যাবে, না 180 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, তো 180 ডিগ্রি, তো 180 ডিগ্রির মধ্যে বহিঃকোণ হচ্ছে কত, না 1 আর অন্তঃকোণ কত হবে, না 4 হবে। ঠিক আছে, তো 1:4 এই অনুপাতে আছে, তাহলে সেক্ষেত্রে 5 ইউনিট যদি আমাদের 180 হয়, তাহলে 1 ইউনিট যেটা সেটা কত হবে, না 180/5। তো সেক্ষেত্রে কত হয়ে যাবে, না 36 ডিগ্রি। ঠিক আছে, তো 36 ডিগ্রি হয়ে যাবে। তার মানে একটা এই যে বাইরের যে কোণটা, যে বাইরের কোণটা সেটা কত হবে, না 36 ডিগ্রি হবে। এবং সুষম বহুভুজের ক্ষেত্রে সাধারণভাবে কী হবে, না সমস্ত যে বহিঃকোণগুলো আছে সেগুলো কি হয়, সবই সমান হয়। তার মানে এটার ক্ষেত্রেও 36 ডিগ্রি হবে, যদি এখানে করি তাহলে এটাও 36 ডিগ্রি হবে। সবগুলোর ক্ষেত্রে কি হবে, না সমস্ত বহিঃকোণ কিন্তু সুষম বহুভুজের ক্ষেত্রে কী হবে, না সবগুলো কিন্তু 36 ডিগ্রি হবে। তাহলে একটা জিনিস দেখতে হবে যে সেটা হচ্ছে কত, না এখানে টোটাল যে বহিঃকোণগুলো, এই সুষম বহুভুজের ক্ষেত্রে টোটাল বহিঃকোণগুলোর টোটাল মান কত, না 360 ডিগ্রি। তাহলে একটা কতগুলো এরকম বহিঃকোণ এখানে আছে, না তাহলে সেক্ষেত্রে একটা বহিঃকোণ যদি 36 ডিগ্রি হয়, তো সেটাকে দিয়ে ভাগ করে দেবো, তাহলে সেক্ষেত্রে আমাদের কত হয়ে যাবে, না কতগুলো বহিঃকোণ আছে, না 10টি বহিঃকোণ আছে। ঠিক আছে, কিন্তু এখানে একটা জিনিস আমাদের মনে রাখা দরকার, যে সুষম বহুভুজ বা পলিগনের ক্ষেত্রে কি আছে, না যতগুলো বহিঃকোণ হবে ততগুলো কিন্তু বাহু। ঠিক আছে, যতগুলো বহিঃকোণ হবে ততগুলো হচ্ছে বাহু। তার মানে এখানে বহিঃকোণের সংখ্যা যদি 10 হয়, তাহলে বাহুর সংখ্যা এখানে কত হবে, না 10 হবে। প্রশ্নে জানতে চেয়েছিল যে বহুভুজের বাহুর সংখ্যা কত, তো সেক্ষেত্রে উত্তর আমাদের কত হয়ে যাবে, না 10 হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের কি, না বেসিক নিয়ম। সেটা হচ্ছে কি, যে বহিঃকোণ এবং অন্তঃকোণ মিলে কত হবে, 180 ডিগ্রি। সুতরাং এখানে যদি অনুপাত 1 আর 4 দিয়েছে, তার মানে 5 অনুপাত যদি 180 হয়, তাহলে 1 অনুপাত হচ্ছে 36। তাহলে 36 যদি হয়, তাহলে কতগুলো বহিঃকোণ আছে, না সমস্ত বহিঃকোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তাহলে একটা বহিঃকোণ যদি 36 ডিগ্রি হয়, কতগুলো বহিঃকোণ আছে, না 10টি আছে। আর তাহলে বাহুর সংখ্যা কত, না সুষম বহুভুজের ক্ষেত্রে যতগুলো বহিঃকোণ হবে ততগুলো হচ্ছে বাহু, বা যতগুলো বাহু হবে ততগুলো হচ্ছে বহিঃকোণ। তার মানে এই ক্ষেত্রে বা এই সুষম বহুভুজের ক্ষেত্রে বাহুর সংখ্যা কত, না 10। এই হচ্ছে আমাদের বেসিক রুলস। এখন তোমরা যদি বলো যে এটা তো এইভাবে মনে রাখা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না, অনেকটা লেংদি হয়ে যাবে, বা আমাদের অনেকের ক্ষেত্রে তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হবে,
তাহলে সেক্ষেত্রে তোমাদের আমরা কি করব না একটা শর্ট ট্রিক্সের মাধ্যমে খুব সহজে বলছি। সেটা হচ্ছে কি না প্রথমে একটা দিয়েছে না বহিক কোণ, ঠিক আছে, একটা হচ্ছে বহিক কোণ আর একটা হচ্ছে কি না অন্তঃক কোণ, ঠিক আছে। এই দুটো কোণ দিয়েছে এবং এই দুটো কোণের কী হয়েছে অনুপাত দিয়েছে এবং সেই অনুপাতটা কত না 1:4। বহিক কোণ যদি কত হয় না 1 হয় তাহলে সেক্ষেত্রে অন্তঃক কোণ কত দিয়েছে না 1:2 কত দিয়েছে 4 দিয়েছে, ঠিক আছে। এখানে 3 হবে না, এটা হচ্ছে কত না 1:4 দিয়েছে। তাহলে এক্ষেত্রে একটা জিনিস দেখো আমরা কিভাবে বের করব না দুটো যে অনুপাত দিয়েছে সেই দুটো অনুপাতকে আমরা যোগ করে ফেলবো। তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে 1 আর 4 কত হবে 5 হবে, যোগফল যা হবে তাকে আমরা স্রেফ 2 দিয়ে গুণ করে দেবো, আমাদের বাহুর সংখ্যা পেয়ে যাব এবং সেক্ষেত্রে কত না 10। একদমই সহজ। সুতরাং আগের যে বেসিক যে পদ্ধতি দেখালাম বা যে নিয়মে সাধারণভাবে আমরা করি সেটাকে বাদ দিয়ে যদি আমরা সরাসরি এইভাবে যদি করি যে বহিক কোণ এবং অন্তঃক কোণে যে রেশিও আছে, যে রেশিও দেওয়া থাকবে সেই রেশিওকে আমরা যোগ করব, যোগফল যা হবে তাকে 2 দিয়ে গুণ করব, সরাসরি আমাদের উত্তর চলে আসবে বাহুর সংখ্যা কত। তো এই ক্ষেত্রে যেমন কত না 10, ঠিক আছে। তো খুব সহজ, একদম সময় লাগবে না, খুব কম সময়ের মধ্যে তোমরা করতে পারবে। তো চলো আমরা পরের অঙ্কে চলে যাই। এবারের অঙ্ক দেখে নিই। অঙ্কটাতে বলছে যে একটি সুষম বহুভুজের একটি অন্তঃক কোণ ও একটি বহিক কোণের অনুপাত 3:1 হলে ওই বহুভুজের বাহু সংখ্যা কত, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে ঠিক আগের মতনই আমরা আর যে বেসিক পদ্ধতি সেটাতে না গিয়ে সরাসরি আমরা করব। সেটা হচ্ছে কি যে বহিক কোণ, ঠিক আছে, একটা হচ্ছে বহিক কোণ এবং আর কি আছে না অন্তঃক কোণ, এই দুটোর মধ্যে আমাদের কি দেওয়া আছে না আমাদের অনুপাত দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে কত না বহিক কোণ আর অন্তঃক কোণ এক্ষেত্রে অনুপাত কত দিয়েছে না এক্ষেত্রে অনুপাত দিয়েছে অন্তঃক কোণ ও বহিক কোণ 3:1। তার মানে যদি আমরা ঘুরিয়ে বকি তাহলে সেক্ষেত্রে বহিক কোণ যদি 1 হয় তাহলে সেক্ষেত্রে অন্তঃক কোণ হচ্ছে কত না 3, ঠিক আছে। তোমরা এদিকেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তো সরাসরি আমরা একই রকমভাবে যেহেতু দুটোকে যোগ করতে হবে, যোগ করে যেটা 2 দিয়ে গুণ করতে হবে সেক্ষেত্রে তো অঙ্কের ক্ষেত্রে এটা কিন্তু খেয়াল রাখবে। আমরা শিখলাম বহিক কোণ অন্তঃক কোণ এভাবে করে লিখছি, কিন্তু অঙ্কে দেওয়া আছে অন্তঃক কোণ আর বহিক কোণ। সুতরাং অন্তঃক কোণের জায়গায় যেটা যদি অন্তঃক কোণ আগে লিখি তাহলে তার নিচে 3 লিখতে হবে, আর বহিক কোণ যদি পরে লিখি তাহলে তার নিচে কিন্তু 1 লিখতে হবে। এটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তো যেহেতু আমরা লিখেছি বহিক কোণ তাহলে সেক্ষেত্রে কি অন্তঃক কোণ এবং বহিক কোণের অনুপাত কত 3:1। তাহলে অন্তঃক কোণের নিচে আমরা 3 লিখবো, বহিক কোণের নিচে আমরা 1 লিখবো, ঠিক আছে। তো এক্ষেত্রে তাহলে কী হচ্ছে না এই সুষম বহুভুজের বাহুর সংখ্যা কত হবে খুব সহজ, আমরা সরাসরি আমরা করে ফেলবো। যে দুটো অনুপাত দিয়েছে তাকে আমরা যোগ করব, 3 আর 1 4, তো তাকে আমরা 2 দিয়ে গুণ করে দেবো, আমরা সরাসরি উত্তরে চলে আসব। তো এই সুষম বহুভুজের বাহুর সংখ্যা কত হয়ে যাবে না স্রেফ 8 হবে, ঠিক আছে। খুবই সহজ, খুবই কম সময়। সুতরাং এই ধরনের অঙ্ক খুব সহজে আমরা করতে পারবো। এটা এসএসসি সিজিএলে এসেছিলো। সুতরাং এই টাইপের অঙ্ক কিন্তু রেলের পরীক্ষায় এবং এসএসসি পরীক্ষায় এসএসসি সিজিএল এসএসসি সিএইচএলে অনেকবার এসেছে, এই টাইপের অঙ্ক বারে বারে আসে, তার জন্যই আমার এই শর্ট ট্রিক। তো সুতরাং এইভাবে যখন থাকবে খুব সহজভাবে যে দুটো অনুপাত থাকবে তাকে যোগ করে যার যে যোগফল হবে অনুপাতে তাকে 2 দিয়ে গুণ করো, আমরা সরাসরি বাহুর সংখ্যা পেয়ে যাব। এবারের অঙ্ক দেখো। এবারের অঙ্ক বলছে একটি সুষম বহুভুজের একটি অন্তঃক কোণের পরিমাপ একটি বহিক কোণের পরিমাপের 8 গুণ, তো বহুভুজটির বাহুর সংখ্যা কত। তো এক্ষেত্রে সরাসরি রেশিও না দিয়ে সরাসরি কী দিয়েছে না কত গুণ সেটা বলে দিয়েছে। তো যেটাই দিক আমাদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। বহিক কোণ এবং আর কি দিয়েছে না আমরা যেটা শিখেছি অন্তঃক কোণের মধ্যে কি হবে না রেশিও, ঠিক আছে, আমরা করব। তো সেক্ষেত্রে এখানে কি দিয়েছে না সরাসরি যেটা দিয়েছে সেটা হচ্ছে অন্তঃক কোণের পরিমাপ, সেটা হচ্ছে কত না বহিক কোণের পরিমাপের 8 গুণ, মানে বহিক কোণ যা হবে অন্তঃক কোণ তার কী হবে তার 8 গুণ হবে। তার মানে এটাকে রেশিও সরাসরি করা যাবে। বহিক কোণ যদি 1 হয় তাহলে সেক্ষেত্রে অন্তঃক কোণ কী বলেছে না বহিক কোণের 8 গুণ। তার মানে বহিক কোণ এবং অন্তঃক কোণের মধ্যে যদি রেশিও বা অনুপাত করি তাহলে সেক্ষেত্রে কত হবে না 1:8 হবে। ব্যাস, আর কিছু নেই। অঙ্ক আমরা সরাসরি করে ফেলবো। যে দুটো অনুপাত দিয়েছে সেই দুটো অনুপাতকে আমরা যোগ করব, 1 আর 8 কত হবে 9 হবে, তাকে যা যোগফল হবে তাকে 2 দিয়ে গুণ করব, আমরা সরাসরি উত্তরে চলে আসব। এবং এক্ষেত্রে এই সুষম বহুভুজের বাহুর সংখ্যা যেটা জানতে চেয়েছিল সেই বাহুর সংখ্যা আমরা পেয়ে যাব, সেটা হচ্ছে কত 18। একদম সহজ, একদম কম সময়। সুতরাং এইভাবে তোমরা যদি করো তাহলে সেক্ষেত্রে কিন্তু খুব সহজে খুব কম সময়ে তোমরা উত্তর কিন্তু করতে পারবে। এবারে যে অঙ্ক দেখে নিই আমরা। অঙ্কটাতে কি বলছে এখানে যে একটি সুষম বহুভুজের একটি বহিক কোণ ও একটি অন্তঃক কোণের অনুপাত 2:3 হলে বহুভুজটির বাহু সংখ্যা কত। তাহলে আগের মতনই অঙ্ক। তো সেক্ষেত্রে
খুব সহজে আমরা করতে পারবো। যেমন এর আগে আমরা করেছি, সেটা হচ্ছে কি না, প্রথমে আমরা লিখছি বহিঃকোণ, সে তোমরা পরেও লিখতে পারো। বহিঃকোণ এবং অন্তঃকোণ এই দুটোর মধ্যে কি হবে না অনুপাত আমাদের করতে হচ্ছে। অনুপাত যেখানে সরাসরি দেওয়া থাকবে ঠিকই আছে, না হলে আমরা বহিঃকোণ অন্তঃকোণ বা তোমরা অন্তঃকোণ বহিঃকোণ যেটা খুশি করতে পারো, তার কারণ কি দুটোকে যোগ করতে হবে, ঠিক আছে। কিন্তু প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা অন্তঃকোণের জায়গায় অন্তঃকোণে লিখতে হবে, বহিঃকোণের জায়গায় বহিঃকোণ। তুমি লিখলে বহিঃকোণ অন্তঃকোণ, কিন্তু প্রশ্নে প্রথমে দেওয়া আছে অন্তঃকোণ বহিঃকোণ, ঠিক আছে। সুতরাং সেটা তোমাদের খেয়াল করতে হবে, যদি হয় তাহলে সেভাবে আমাদের ঘুরিয়ে লিখতে হবে। তো এখানে যেটা দিয়েছে সেটা কি না বহিঃকোণ দিয়েছে, বহিঃকোণ এবং অন্তঃকোণ কত দিয়েছে 2:3। বহিঃকোণ যদি 2 হয় তাহলে সেক্ষেত্রে অন্তঃকোণ কত হবে না 3 হবে, 2 আর 3 অনুপাত। এখন তোমরা এর আগে যে অঙ্কগুলো করেছো সরাসরি এখানেও সেটা করে ফেলতে পারবে। সেটা হচ্ছে কত, দুটো যে অনুপাত আছে আমরা এতক্ষণ করলাম, 2 আর 3 যোগ করব 5 হবে, 5 সঙ্গে আমরা 2 গুণ করব, তাহলে আমাদের উত্তর কত হয়ে যাবে 10 হয়ে যাবে। আমরা ডিতে যে উত্তর আছে সেটা আমরা টিক করলাম এবং ভাবলাম যে আমাদের সরাসরি উত্তর হয়ে গেছে, তা কিন্তু নয়। ডিতে যে উত্তর আছে সেটা যেটা আছে সেটা রং অ্যান্সার, বা এখানে যেটা 10 হচ্ছে সেটা কিন্তু রং আনসার। বলে কেন, এর আগে যে এতগুলো অঙ্ক করা হলো তাহলে সেটার সঙ্গে এই অঙ্কের কি পার্থক্য, অবশ্যই পার্থক্য আছে, সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে কি একটা জিনিস দেখো, যে এখানে কিন্তু আগে যেভাবে করেছি সেটা কিন্তু আগের অঙ্কগুলোর ক্ষেত্রে একটা জিনিস ছিল, সেটা হচ্ছে কি যে বহিঃকোণ যখন 1 হচ্ছে এবং অন্তঃকোণ যখন সেটা 3 হোক 4 হোক 7 হোক 10 হোক আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু সবসময় বহিঃকোণ 1 ছিল এবং সেক্ষেত্রে অন্তঃকোণ যদি অন্য কিছু থাকে তাহলে সেক্ষেত্রে দুটোকে যোগ করে আমরা 2 দিয়ে গুণ করি, তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর কিন্তু হয়েই যাচ্ছে, ঠিকই আছে। কিন্তু এখানে 2 থাকলে তখন কিন্তু সেইভাবে কিন্তু হবে না। তাহলে কি এই অঙ্কটা হবে না? অবশ্যই হবে। কেন হবে না? তাহলে সেক্ষেত্রে কী হবে, কিছুই নেই, আমরা যেটা 2 আছে বহিঃকোণ যেটা 2 আছে সেটাকে আমরা 1 করে নেব, তাহলে আমাদের হয়ে যাবে, ঠিক আছে। তো কী হবে, এটাকে যদি 2 করি তার মানে সরাসরি এরকম যে এটাকে যদি 2 করি তাহলে 1 করতে গেলে 2 দিয়ে ভাগ করতে হবে, এটাকে 1 করতে হবে, এটাকে যদি 2 দিয়ে ভাগ করছে এটাকেও 2 দিয়ে ভাগ করব, তাহলে কী হয়ে যাবে, এটার ক্ষেত্রে কত হয়ে যাবে না 1 হয়ে যাবে। আর এখানে অনুপাত কি থাকবে না 3/2, যেভাবে ছিল সেভাবেই থাকবে। এবার আমাদের আগের যে নিয়ম আছে বহিঃকোণ 1 হলে অন্তঃকোণ কত হচ্ছে না 3/2 বা 1.5, যেটাই হোক 3/2ই থাকলো। তাহলে এক্ষেত্রে আর আমাদের অসুবিধা নেই, যে বহিঃকোণ 1 এসেই গেছে, তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো, দুটোকে আমরা যোগ করে ফেলবো। দুটোকে যোগ করলে কত হবে 1 + 3/2, 3/2 মানে কত 1 বলতে কি, তাহলে 2 আর কত হবে 2 আর 3 5, ঠিক আছে, 5/2, ঠিক আছে। একের সঙ্গে যদি 3 আর 2 যোগ করি তাহলে সেক্ষেত্রে কত হবে 5/2। এবার যা যোগফল হলো তাকে আমরা 2 দিয়ে গুণ করে দেব, 2 আর 2 কেটে যাবে, তাহলে সেক্ষেত্রে এই সুষম বহুভুজের ক্ষেত্রে বাহু সংখ্যা কত হয়ে যাবে 5 হবে, এবং এক্ষেত্রে বিতে যে আনসার আছে সেটাই হচ্ছে রাইট আনসার। তাহলে বুঝতেই পারলে যে আগে যে অঙ্কগুলো করেছিলাম সেই অঙ্কের সঙ্গে এই অঙ্কের পার্থক্য সেই বিশেষ কিছু নেই, শুধুমাত্র একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, যেখানে বহিঃকোণ 1 আছে এবং অন্তঃকোণ যাই থাক না কেন সেক্ষেত্রে সরাসরি যোগ করে দুটো অনুপাতকে আমরা 2 দিয়ে গুণ করব, তাহলে আমাদের বাহু সংখ্যা পেয়ে যাব। কিন্তু বহিঃকোণ যে ক্ষেত্রে 1 নেই সেক্ষেত্রে আমরা কি করব না বহিঃকোণটাকে আমরা 1 করে নেব। তাহলে 1 করতে গেলে আমরা অন্তঃকোণটাকে ঠিক সেভাবে আমরা ক্যালকুলেশন করব। তো এখানে যেমন কি করলাম না 2 ছিল, 2কে যদি 1 করতে চাই 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 3কেও 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে তখন বহিঃকোণ এবং অন্তঃকোণের রেশিও বা অনুপাত কত হয়ে গেল 1:3/2। এবার দুটোকে যোগ করলাম 1 + 3/2 কত হয়ে যাবে 5/2। এবার যে যোগফল হলো তাকে 2 দিয়ে গুণ করলাম, 2 কেটে গিয়ে যেটা হলো 5 হলো, সেটা হচ্ছে এই সুষম বহুভুজের টোটাল বাহু সংখ্যা, ঠিক আছে। সুতরাং এইটুকু খেয়াল রাখবে যে এখানে 1-এর পরিবর্তে যখন অন্য কিছু থাকবে বহিঃকোণের জায়গায় সেক্ষেত্রে সেই অনুপাতটাকে আমরা 1 করে নেব, তাহলে কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। এবারের অঙ্কটা আমরা দেখে নিই। অঙ্কটাতে বলছে যে একটি সুষম বহুভুজের প্রতিটি বহিঃকোণের পরিমাপ প্রতিটি অন্তঃকোণের পরিমাপের 2/7 গুণ হলে সুষম বহুভুজের বাহু সংখ্যা কত। তাহলে এক্ষেত্রে সরাসরি অনুপাত না দিয়ে আমাদের যেটা দিয়েছে একটা ভগ্নাংশের ফিগার দিয়েছে, তো যেটাই দিক আমরা যেভাবে করি ঠিক সেভাবেই করে ফেলতে পারবো। বহিঃকোণ এবং আর কি আছে না অন্তঃকোণ, ঠিক আছে, এই দুটোর মধ্যে অনুপাত আমরা এতক্ষণ করে এসেছি, এটার ক্ষেত্রেও করব। তো এখানে যেটা দিয়েছে সেটা কি দিয়েছে না এখানে দিয়েছে যে প্রতিটি বহিঃকোণের পরিমাপ, ঠিক আছে। বহিঃকোণের পরিমাপটা কত না অন্তঃকোণের পরিমাপের 2/7। 2/7 মানে কি, যে অন্তঃকোণ যদি 2/7, কথাটার অর্থ হচ্ছে কি যে অন্তঃকোণ যদি 7 হয় 7-এর 2 ভাগ হচ্ছে কত না বহিঃকোণ, তার মানে অন্তঃকোণ যদি 7 হয় তার 2 ভাগ, তার মানে বহিঃকোণ তখন কত হয়ে যাবে না 2 ভাগ হবে, ঠিক আছে। এদের মধ্যে রেশিও হচ্ছে কি না এইভাবেই দিয়েছে প্রশ্নে, যে প্রতিটা বহিঃকোণ তার মাপ কত না অন্তঃকোণের 2/7,
2/7 অংশ বা 2/7, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমরা খুব সহজে করতে পারলাম। সেটা হচ্ছে কি যে অন্তঃকোণ যদি 7 হয় তাহলে বহিঃকোণ কত হবে না 2 হবে। তাহলে এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবে, সেটা হচ্ছে কি না এখানে 2টাকে আমরা কি করব না 1 করে ফেলবো। তাহলে 2কে যদি 1 করতে হয় তাহলে সেক্ষেত্রে কি হবে না 2 দিয়ে আমরা ভাগ করব। তাহলে এখানে যেটা অনুপাত হবে সেটা কি হবে না 7কেও আমাকে 2 দিয়ে ভাগ করতে হবে। কারণ এদের মধ্যে যে নতুন যে অনুপাত বহিঃকোণ এবং অন্তঃকোণের ক্ষেত্রে 1 করার ফলে কত হচ্ছে না 1:7/2, ঠিক আছে। এবার আমরা দুটোকে যোগ করে ফেলবো। দুটোকে যদি যোগ করি তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে 1 + 7/2 তো কত হয়ে যাবে না 9/2 হয়ে যাবে। এবার দুটোকে যোগ করে ফেলেছি। দুটোকে যোগ করার পরে কী করব না 2 দিয়ে গুণ করে দেবো, 2 আর 2 কেটে যাবে। তাহলে এক্ষেত্রে বা এই সুষম বহুভুজের ক্ষেত্রে বাহুর সংখ্যা যেটা সেটা কত হচ্ছে না এক্ষেত্রে 9 হচ্ছে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে একটা জিনিস তোমরা বলবে যে 1 + 7/2 বলে এটা কীভাবে না তোমরা যদি করো যে এর বেস হচ্ছে 2, ঠিক আছে। তো 2 যদি হয় 2 আর 7 9, 9/2, ঠিক আছে। তাহলে 9/2 তো যা যোগফল হবে তাকে 2 দিয়ে গুণ করছি, 2 2 কেটে গিয়ে তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাচ্ছে না 9। বা এখানে যেটা প্রশ্ন জানতে চেয়েছিল যে বহুভুজের বাহু সংখ্যা কত, তো বাহু সংখ্যা হচ্ছে কত না 9। সুতরাং এইভাবে আমরা অঙ্কগুলো কিন্তু খুব সহজে করতে পারবো। এই বিশেষ টাইপের অঙ্ক আমাদের কোনো সময় লাগবে না। শুধুমাত্র একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সরাসরি অনুপাতকে যোগ করে 2 দিয়ে গুণ করব তাহলে বাহুর সংখ্যা হবে। তবে খেয়াল রাখতে হবে বহিঃকোণের যে অনুপাত সেটা যেন 1 হয়। যদি 1 থাকে তাহলে সরাসরি যোগ করে আমরা 2 দিয়ে গুণ করব, আর যদি 1 না হয় তাকে আমরা 1-এ কনভার্ট করব। সেই মতন অন্তঃকোণকে আমরা কনভার্ট করে নেব। তারপর আমরা সরাসরি যে যোগফল হবে তাকে 2 দিয়ে গুণ করব। তাহলে যে উত্তর হবে সেটাই হবে ওই বহুভুজের অন্তঃকোণের টোটাল বাহু সংখ্যা। এখন যে অঙ্কটা দিয়েছি এই অঙ্কটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল। আশা করি তোমরা প্রত্যেকেই এই অঙ্ক সলভ করতে পারবে। তো সলভ করে এর উত্তর কত হলো তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। আর এই অঙ্ক সাধারণভাবে এসএসসি এবং রেলের পরীক্ষায় বারে বারে এসেছে। এসএসসির যদি বলি তো সিএইচএসএল বা সিজিএলে 2015, 2016, 17, 18, 19, 20 প্রত্যেকটা বছরে কিন্তু এই বহুভুজ সংক্রান্ত যেটা রয়েছে সেখান থেকে কিন্তু এই টাইপের অঙ্ক বারে বারে এসেছে। রেলের পরীক্ষায় তো আসেই। তো যেই কারণে আজকের এই ক্লাস এবং একটা বিশেষ পদ্ধতিতে তোমাদেরকে করে দেখালাম শর্ট ট্রিক্সের মাধ্যমে। খুব কম সময়ে তোমরা কিন্তু এই অঙ্ক তাহলে করতেই পারবে, আশা করি শিখে গেছো। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। আজকের ক্লাস যদি ভালো লাগে তোমরা লাইক করো, আর এই ক্লাসে যারা নতুন দেখছো তোমরা আমার ভিডিও তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে তোমরাও নিয়মিত এই ধরনের ক্লাসের ভিডিও তোমরাও কিন্তু পেতে থাকবে। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ক্লাসে।